আমি চালনা পৌরসভা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমান দাগ উপজেলা ছাত্র দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। আমি বিগত দিনে যে চালনা পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটি ছিল, সেই ওয়ার্ড কমিটির সদস্য ছিলাম। তো নতুন করে যে সার্চ কমিটি দেওয়া হয়েছে, এই কমিটি সম্পর্কে আমি আপনাদেরকে মাধ্যম দিয়ে নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতে চাই জেলা এবং কেন্দ্রের, যে যদি সার্চ কমিটি দিয়ে কমিটি করা হয় তাহলে মনে হয় ৬ নম্বর ওয়ার্ডে আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। কারণ আমি গর্ব করে, সাহসিকতার গর্ব করে বলতাম যে ৬ নম্বর ওয়ার্ডে আমি ছাড়া কেউ বিএনপি করতো না। তো আজকে দেখছি যে 7 সদস্যের একটি কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে 2-1 জন লোক ছাড়া আমি কাউকে চিনি না। এখানে মিহির বিশ্বাসকে সদস্য করা হয়েছে, যিনি বিগত সরকার আমলে ননীগোপাল মণ্ডলের নির্বাচন পরিচালনা কমিটির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল। একাধিক ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাসছে, সেটা সাংবাদিক ভাইরা আপনারা ভালো বলতে পারেন। তো আপনাদের মাধ্যম দিয়ে আমি আবারও আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে কমিটিটি দেওয়া হয়েছে, যদি সার্চ করে কমিটি দেওয়া হয় তাহলে যেহেতু আমি বিএনপির নেতৃত্ব দেব না, আমি ছাত্র দলের নেতৃত্ব দেই, সেহেতু আমি আমার দলকে সুসংগঠিত করতে আমাদের ত্যাগী নেতাদেরকে আমি চিহ্নিত করে দিতে পারতাম। আমার সঙ্গে কেউ পরামর্শ করিনি যারা বিএনপির নেতৃত্ব দেয়। যেহেতু আমি কথার ভিতরে বলেছি যে আমি গর্ব করে বলতাম সাহসিকতার সাথে, আমি ছাড়া কেউ বিএনপি এই ৬ নম্বর ওয়ার্ডে করতো না। যদিও 2-1 জন করতো, তারা মিছিল মিটিংয়ে অ্যাক্টিভ ছিল না। তো যে কমিটিটা দেওয়া হয়েছে, এই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে এই কমিটিকে ভেঙে নতুন করে কমিটি দেওয়ার জন্য জেলা এবং কেন্দ্রের নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান করব। এই ধরনের আওয়ামীপন্থী কমিটি আমরা দাকববাসী ত্যাগী নেতাকর্মীরা আমরা চাই না। আমাদের ত্যাগের বিনিময় আমরা 17টি বছর জেল খেটেছি, হামলা মামলার শিকার হয়েছি, ঘর ছাড়া হয়েছি। আমরা এই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি, কিন্তু যারা এই কমিটিতে এসেছে এরা কারা? আমার প্রশ্ন সাংবাদিক ভাই আপনাদের মাধ্যম দিয়ে চালনা পৌরসভার নেতৃবৃন্দ সহ বিএনপি সারা বাংলাদেশের নেতৃবৃন্দর কাছে আমাদের এই ত্যাগের কষ্টের কথার মাধ্যম দিয়ে বলতে চাই, এরা কারা? এদের অবদানটা কি? এরা দলের জন্য ভালো কি করতে পারবে? এরা তো এটি কি আওয়ামী লীগের সাথে বিনিময় হয়েছে যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছি, আর তাই বিনিময়ে তাদেরকে আমরা এই আমাদের বিএনপির কমিটিতে ইনক্লুড করেছি? তাই আবারও বলতে চাই, এই যে কমিটি করা হয়েছে এটি অনতিবিলম্বে বিলুপ্তি ঘোষণা করা হোক, এবং এই অস্বাক্ষরিত সিল ছাড়া যে কমিটিটা দেওয়া হয়েছে এটি ভুয়া না আদেও কি, এটির বিরুদ্ধে একটি মিছিলও আমরা করেছি। সেই মিছিলে আমিও উপস্থিত ছিলাম, সেখানে আমারও নেতৃত্ব ছিল। এখানে ব্যক্তির কারোর নেতৃত্ব ছিল না, ছাত্রদলের পক্ষ থেকে আমারও নেতৃত্ব ছিল। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।